নরওয়ে বাংলাদেশে এবং বিশ্বজুড়ে গণতন্ত্র, শান্তি ও টেকসই উন্নয়ন প্রসারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, এমনটাই জানালেন বাংলাদেশের নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। সোমবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ রোটারি পিস কনক্লেভ 2026-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশ্বের শান্তি প্রতিষ্ঠা প্রতিপাদ্য নিয়ে যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে রোটারি ক্লাব অব স্কাটন ঢাকা এবং রিপসা টিম বাংলাদেশ। কনক্লেভে বক্তারা বলেন, শান্তি কেবল একটি আদর্শ নয়, এটি সবার দায়িত্ব। বিস্তারিত রাজিন সালের প্রতিবেদন। বর্তমান বিশ্বের নানা জটিল চ্যালেঞ্জ আর সংঘাতের বিপরীতে শান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় এই পিস কনক্লেভের। যৌথভাবে আয়োজন করে রোটারি ক্লাব অফ স্কাটন ঢাকা এবং রিপসা টিম বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, শান্তি রক্ষা বিশেষজ্ঞ, রোটারিয়ান এবং তরুণ নেতৃত্ব। এ সময় প্রধান অতিথি টেকসই শান্তির জন্য সবাইকে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান। Bangladesh progress and accomplishments, social peace and stability haven't yet been fully achieved. And the challenges with limited job opportunities for young people create frustration, and giving young people hope and motivation are key to prevent both brain drains and antagonism. কনক্লেভে ইভেন্ট চেয়ার আব্দুল জামিল মতিন পৃথিবীতে শান্তির চেয়ে অশান্তি বেশি উল্লেখ করে বলেন, শান্তির লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। আমাদের মূল কথা হলো যে আমাদেরকে সত্যি বলতে হবে এবং আমরা কোনো কাজ করলে অবশ্যই সেটা সমাজে এটা বেনিফিট থাকতে হবে। আপনারা শুনে খুশি হবেন যে এই 4A টেস্টটা অলরেডি জাপানের পাঠ্যক্রম বইয়ে আছে এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ বাংলাদেশের পাঠ্যক্রম বইয়েও এটা ইনক্লুড করা হচ্ছে। আর প্রধান বক্তা হিসেবে রোটারির বৈশ্বিক শান্তি উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন রোটারি ইন্টারন্যাশনালের কান্ট্রি কোঅর্ডিনেটর ইশতিয়াক এ জামান। ইউক্রেনে যে যুদ্ধ হয়েছে, মিসপ্লেসড হয়ে যখন অন্যান্য জায়গায় দেশগুলিতে চলে গেছে, সেগুলিতে সুদানে, আফ্রিকায়, বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু সিরিয়াতে, সেখানে বাংলাদেশের আর্মড ফোর্সেসের লোকও গেছে, রোটারির লোকও গেছে। এদিকে বিশেষ অতিথির বক্তব্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিরা শিক্ষাঙ্গন থেকেই শান্তি সংস্কৃতির চর্চার উপর জোর দেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে সহনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আয়োজকরা জানান, রোটারি ক্লাব অব স্কাটন ঢাকা এবং রিপসা টিম বাংলাদেশের এই উদ্যোগের মূল লক্ষ্যই ছিল সংঘাত প্রতিরোধ এবং শান্তির পক্ষে জনমত তৈরি করা। এই কনক্লেভ একটি শান্তিপূর্ণ ও নিরাপদ আগামী গড়তে সবাইকে অনুপ্রাণিত করবে, এমনটাই প্রত্যাশা সবার। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।